তবে শোন, দান চাইছি বলে ধর্ম লইয়া থাকো না কহিও কথা, উচিত কহিতে পাবে মনে বড় ব্যথা। এই বলে গোবিন্দ আমার ভক্তকে পরীক্ষা করিবার জন্য যখনই দুটি বাহু প্রসারণ করে রাধারানীর দিকে এগিয়ে আসছেন, রাধারানী বলছেন, ললিতা শরীরে দান দেখে কাঁপয় যে শরীর, দানিকে দেখে আমার শরীর কাঁপছে। তবে শুনে না, আমি ঘর ছেড়ে বাইরে না হলে বুঝি ভালো হতো। বলে কেন? ললিতা বলছে, কেন ঘর ছেড়ে বাইরে না হলে কি হতো? বলে শোন, বলে মজা আমি জানি না আগে আমার পথে বন্ধ হয়ে আসে, না জানে তা তবে না হয়ে বাহে তবে ঘরে না হবে। রাধারানী বলছে, ললিতা দানি দেখে কাঁপয় যে শরীর, দানিকে দেখে আমার শরীরটা থরথর করে কাঁপছে। বলে কেন? বলি শোন, মো যদি জানিতাম পাছে, মো মানে আমি, হ্যাঁ ব্রজবলী ভাষা, মো যদি জানিতাম পাছে, আমি যদি আগে জানতে পারতাম এ পথে কণ্টক আছে, কণ্টক মানে কাঁটা, হ্যাঁ, তবে ঘরের না হইতাম বাহির। কিছু কিছু সংকেত আমার এসেছিল, আমি যে ঘর হতে বাহির হলাম আমার বাধা কিছু পড়েছিল। বলে কি বাধা পড়েছিল? তবে বলি শোন সত্যি। বলে ঘরে হইতে বাহির হইতে কত আরাম লাগে বলেন তো? কি হ্যাঁ, ঘর হইতে বাহির হইতে ওচালো ঠেকিল মাথে, হাঁচি যেটি না বলিলাম
শুভ কাজে যাত্রা করবেন। হঠাৎ কি করলো, হঠাৎ হাঁচি হাঁচি হয়ে গেল, হাঁচি। এই হাঁচি হলে ভালো নয়, হ্যাঁ বিপদ হবেই। কিছুক্ষণ বিলম্ব করে তারপর বেরোতে হবে। আবার ওই ঘর থেকে বেরোচ্ছেন আর ওই ঘরের চালটা মাথায় ঠং করে লেগে গেল, এটাও কিন্তু বিপদ ঘটবে। হ্যাঁ, আর ওই যে টিক 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 করে না, হ্যাঁ একদম ঘরের থেকে বেরোবেন আর টিক 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 করলো, তখন জানবেন আপনার বিপদ। হ্যাঁ, সেটা তো আপনার শুভ নয়। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে, রাধারানী এত বিপদ হয়েছে, রাধারানী ঘরের চাল মাথায় ঠেকেছে, হাঁচি হয়েছে, টিকটিকি টিকটিক করলো, তাহলে সব কিছু বিপদের সত্ত্বেও রাধারানী ঘরের থেকে বাহির হলো। তো আর বাহির হয়ে কি হলো, তাহলে গোবিন্দ দর্শন হলো। রাধে রাধে। এই যে একটু লক্ষ্য করবেন, যে জনে কৃষ্ণ ভালোবাসে তার যে প্রতি পদে পদে দুঃখ কষ্ট বিপদ, এটা মনে রাখবেন। আপনি মনে মনে ভাববেন ভগবানকে দেখে আপনি সুখে থাকবেন, কখনো এই কথা ভাববেন না, এটা আপনার ভুল ভাবনা। এটা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, লিখে রাখবেন আজকে গিয়ে খাতার পাতায়, যে জনে কৃষ্ণ ভালোবাসে তার প্রতিটা পদে পদে দুঃখ কষ্ট সহ্য করতে হবে, প্রতিটা পদে পদে। আর যারা দুরাচারী ব্যক্তি, যারা ভগবান মানে না, ভগবান ভালোবাসে না, তারা দেখবেন মহাপরম সুখে আছে, পরমানন্দে আছে। এটাই হয়। তাই শাস্ত্র বললে কৃষ্ণটাকে কৃপা করে ধনপুত্র আগে হরে পড়াইয়া করে নয় খাটি। আপনি কৃষ্ণ ভালোবাসবেন, আপনার ঘরের চালটা ফুটো, এটা আপনার হবেই। আপনি দিন আনতে পান্তা পুরো এরকম একটা ব্যাপার থাকবে, নাই নাই খাই খাই থাকবে, সেই দিনের ঘরেই কৃষ্ণ ভজনটা ঠিকঠাক হয়। তাহলে যেজন পড়াশোনা করে তাদের তো পরীক্ষা হয় না, যারা পড়াশোনা করে না তাদের পরীক্ষা হয়। যেজন পড়াশোনা করে তাকেই পরীক্ষা দিতে হয়, যেজন কৃষ্ণ ভালোবাসে তাকেই ভগবানের কাছে পরীক্ষা দিতে হয়। নিতাই ভগবান বললেন, আমাকে দেখে তোমরা সুখ চাও, আমাকে দেখে তোমরা শান্তি চাও, কখনো এটা ভেবো না। আমাকে ডাকলে তোমাদের সব সময় দুঃখ কষ্ট সহ্য করতে হবে। ভগবান বললেন, এই যে করে আমার আশ তার করি সর্বনাশ। সর্বনাশ যদি ভগবান করে দেয়, ভগবানকে ডাকবো কেন? আবার ভগবান বললেন, যে না ছাড়ে আমার কাজ তার হই দাসের দাস। হরি বল হরি বল হরি মজা আছে মা। হ্যাঁ, যে না ছাড়ে আমার কাজ তার হই আমি দাসের দাস। ভগবান তো বোঝে কি আমায় কেমন ভাবে ভালোবাসে, কার মধ্যে কতটা কৃষ্ণ প্রেম আছে, কতটা কৃষ্ণ ভক্তি আছে। হ্যাঁ, ভগবান এগুলো বোঝে। তাই আজকে তো সখীরে দেখ, ওই দানি বারবার আমার দিকে এগিয়ে আসছে, অবলা বলিয়া গায়ে বলে হাত দিতে চায়, কষারিয়া আইসে দুটি বাপ। আমার বিপদ, মহাবিপদ। কি বিপদ? বলে ঘরের বৈরি ননদিনী, মঠের বৈরি হইল দানি, আর দেহের বৈরি হইল যৌবন। কি বোঝা গেল কথাটা? বৈষ্ণব কথা বলিতে বলছে। বলে ঘরের বৈরি বাধাকে, ঘরের বাধাকে ননদিনী, শাশুড়ি ননদিনী। হ্যাঁ, ঘরের বৈরি ননদিনী, পথের বৈরি হইল জানি, পথের বাধা। আর এই দেহের বাধা কে? দেহের বৈরি, দেহের বৈরি হইল যৌবন। হেন মনে হচ্ছে উঠে তার মাঝে বলে গাড়ি নয়, আমি এই জীবন রাখবো না, এই জীবন আমার মন বলছে এই জীবন আমি যমুনায় ঝাঁপ দিয়ে বিসর্জন। আর গোবিন্দ মারে দুটি বাহু প্রসারণ করে
তাই অঙ্গ পরশ করবে বলে এগিয়ে আসছেন। আর রাধারানী বলছে, এই যে দানি, তোমার তো শ্রদ্ধা কম নয়, পরের নারী দেখে তুমি সহ্য করতে পারো না, বারবার এগিয়ে আসছো অঙ্গ স্পর্শ করতে। হ্যাঁ হ্যাঁ, এই যে সাপে যদি ছবলনাদায় ফসল না করে তাহলে মানুষ পা দিয়ে মাটিয়ে চলে যাবে না? কাপড় না দিতে পারি কষ্ট করি। হ্যাঁ, এই যে শোনো ও রানী, পরে রমণী দেখি সহিতে না বলিয়া, পরে রমণী দেখে সহিতে না বলিয়া, পরে রমণী দেখি সহিতে না রহিয়া, বলে বলে জীবে বলিয়া, বলে বলে বলিয়া, বলে বলে জীবে বলিয়া, বলে বলে জীবে বলিয়া। মা বাবাকে বলে বিয়ে করো, পরের নারী থেকে সহ্য তো করতে পারো না, বারবার অঙ্গ স্পর্শ করতে আসছো। হ্যাঁ, তাহলে তোমার মা বাবাকে বলে একটা বিয়ে করে নাও। ললিতা বলছে, রাধে বিবাহ তো করতে বলছিস, বিবাহ করতে গেলে করতে হবে না কি? কিছুই যদি না দেওয়া নেওয়া হয়, একটা তো ফুলের মালা কিনতে হবে, রজনীগন্ধা ফুলের মালা। এই মালাটা কিনবে কোথা থেকে? কি আছে এই দাঁড়ি? রাধারানী বলছে, ওই যে দানি, শোনো শোনো শোনো, তোমার বিবাহ করিতে যদি করি নাহি জোটে, 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 বৈরাগী হোক হইয়া যায়, এসো রে সন্তান। আমি বৈরাগী হইয়া যাই, দেখিতে দাঁড়াও, 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 দাঁড়াও। বিবাহ করিতে যদি করি নাহি জোটে, বৈরাগী হইয়া যাও দেশে দেশান্তরে। বুঝতে পারলেন তো? খোলার পরপাল নিয়ে ওই দেশে বিদেশে ঘুরে ঘুরে বেড়াও, দেখবে অনেক পয়সা করি হবে। সেই পয়সা দিয়ে তুমি একটা মেয়ে দেখে বিয়ে বিয়ে করে নিও। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, এবার গোবিন্দ বলছি, ও রাধে, তুমি আমায় বৈরাগী হতে বলছো? একদিন তো আমি বৈরাগী হব। হ্যাঁ, প্রত্যেকটা কথার অর্থ দেখুন। একদিন আমি বৈরাগী হব। কোন দিন জানো? আগত যে কলিযুগ আসছে, হ্যাঁ, সেদিন তুমি থাকবে আমার বহিরঙ্গে, আমি থাকবো তোমার অন্তরঙ্গে। নদিয়ায় গিয়ে তুমি যতবার হরি বলিবে, ততবার তোমার অন্তর হতে আমি অন্তরের রস আস্বাদন করব। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, তুমি সে কহিলে মোরে বৈরাগী হইতে, বৈরাগী হইব একদিন তোমাতে আমাতে। তোমাতে আমাতে তুমি আর আমি একত্রে দুই দেহ এক হয়ে নদিয়ায় গিয়ে সেদিন বৈরাগী হয়ে আমি দেশে দেশে ঘুরে বেড়াবো। হ্যাঁ, রাধারানী বলছে, এই যে তোমাকে যে বিয়ে দেবে, এই বিয়ে দিতে গেলে আগে ছেলেটাকে দেখবে, ছেলেটা ভালো না খারাপ। হঠাৎ যদি দেখে ছেলেটার কোনো পয়সা করি নেই, একদম কোনো অর্থ নেই, কিন্তু ছেলেটা দেখতে খুব ভালো, কি? তাহলে পয়সা না থাকে থাকুক, মা ভাববে, তার বাবা ভাববে, আমার মেয়েটা, হ্যাঁ, আমার মেয়েটা তো সুন্দর একটা স্বামী পাবে, হ্যাঁ, জামাইটা তো আমার ভালো হবে, তাহলে যাক, সুন্দর জামাই দেখে বিয়ে দেয়। গেল ছেলেটা একেবারে দেখতে বেশি এরকম কালো, ঠিক এরকম কালো। হ্যাঁ, মনে মনে ভাবছেন তো, আরে কালো হোক, পয়সাওয়ালা তো আছে, কি কালো হয় হোক, চলে যাবে। ওইটুকু কালো, এইটুকু কালোতে কিছু যায় আসে? পয়সাওয়ালা তো আছে। এই ছেলেকেই আমার মেয়েটাকে বিয়ে দেবো, কি? তাহলে একদিকে থাকতে হবে, আর দুই দিকে যদি কিছুই, ওদিকে যদি কিছুই না থাকে, তাহলে দেওয়া যাবে? হ্যাঁ, এখনকার মেয়েদের কিন্তু দাম আছে। হ্যাঁ, আগে শুনবে, এই যে আগে শুনবে ছেলে কি করে,
পারে। ছেলের বাবা ওই আছে সেই আছে, 10 বিঘে জমি আছে, ছেলের বাবার অনেক, ছেলে কি পারে আগে জানতে চাই। ছেলে কোটিপতি নয়, দেখতেও খুব একটা ভালো না। হ্যাঁ, এবার বলছে তাহলে এই যে ছেলে দানির কথা বলছে, এই দানিটা কেমন, রূপটা কেমন, রূপটা কেমন বলবো? বলি? খুব সুন্দর। গুণের কথা বলবো, বলি? প্রচুর ভালো। হ্যাঁ, ওরে রূপেতে ভ্রমরা গুণে নিচোরা, রূপেতে ভ্রমরা গুণে নিচোরা, রূপেতে ভ্রমরা গুণে নিচোরা, ধনেতে ধবলি বসতি গাছে। আস্তে 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 একটু বলিনি, তাহলে রূপটা কি হলো? রূপে ভ্রমরা দেখেছো তোমরা? ভ্রমরা কেমন কেমন, কালো না হলুদ না সাদা না নীল? ভ্রমরা কালো, কালো না, কালো না? হ্যাঁ, তাই এই যে দানি, এই যে অঙ্গ স্পর্শ করতে চায়, এই যে বিয়ে, এই যে বিয়ে হবে, কার মা বাবা বিয়ে দেবে দানিকে? রূপটা কেমন কালো ভ্রমরার মতো। যদি বলে মেয়ে কেমন, মেয়েটা খুব সুন্দর পরিষ্কার, পরিষ্কার হ্যাঁ ধবধবা পরিষ্কার। হ্যাঁ ধবধবে পরিষ্কার। আর যদি বলে মেয়েটা কেমন, ইস সবই ভালো, অনেক পড়াশোনা, সবই ভালো। ধবধবা কালো না, একদম বিশ্রী কালো। কি ওই ফর্সার ভেতরে কোনো কিছু খারাপও যদি থাকে সেটা দেখবেন মেয়ে ফর্সা। বাবা হ্যাঁ। লেগে যায়। ব্যাপারই এবার আলাদা। যদি যদি হয় কালো, কালো পড়াশোনায় ভালো, সব গায়ের রংটা খুবই চাপা, একটু চাপা, আবার হ্যাঁ। পয়সাও আছে ওর বাবার ভালো। হ্যাঁ, তাও কালো। তাও কালো। এইবার একশো মেলা। তাহলে এই কৃষ্ণ হলো কি? দানি কৃষ্ণ রূপেতে ভ্রমরা গুণে লোকের ঘরে ঘরে, ব্রজবাসীর ঘরে ঘরে ননি চুরি করে খায়। তাহলে গুণে হলো চোর, রূপে হলো কালো ভ্রমরা, আর ধন সম্পদ কি আছে? অনেকের বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ জমিদারি থাকে। আর এই দানির কি আছে? এই ধন সম্পদ কি আছে? ধন সম্পদ কি আছে? চারতলা বাড়ি। ধন সম্পদ বলতে ওই কিছু গরু বাছুর, গরু বাছুর। বাপরে, এখন যে মেয়েকে দেবে গরু বাছুরের গোবর কুড়াতে কুড়াতে শেষ, জীবন শেষ। আবার তো খড় কাটতে হবে। আর ঘর কি মাসি, হ্যাঁ এরকম এরকম ফ্যামিলিতে কেউ দেবে মেয়ে? মেয়ের এখন দাম আছে, যার তার কাছে মেয়ে তুলে দেবে না। তারপরে দুধ দোয়াতে হবে, অনেক ব্যাপার আছে। অনেক ব্যাপার আছে, খুব খাটনি গরু বাছুর বলে না, এরকম জায়গায় মেয়ে বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবরে, আর বাস করে কোথায়? সুন্দর পাকা বাড়ি। কোথায় বাস করে না? ওটা ছ্যা 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 ছ্যা। বলে বসতি হলো গাছে। কোন গাছে? গাছের দামি একটা, যদি ওই চন্দন গাছের বাস করতো তাহলে একটা ছোট গাছটা অনেক দাম আছে। শাল গাছ, সেগুন গাছ, আকাশমণি। আকাশ না, বাস করে ওই কদম গাছে বাস করে। তারপরে কি সমস্যা? কে দেবে কে বিয়ে? কে দেবে? কার বিয়ে বেশি আছে? দেবে এরকম? এই যে দাঁড়াও। খুব তো বলছো কালো, কালো আমি না? আচ্ছা আমি কালো, তোমার দেহে কি কালো নেই? কি গো, আমায় তো খুব কালো বলছো, তোমাদের দেহে কালো আছে কি? কোথায় কালো আছে বলো? হ্যাঁ ঠিক, তাই কি বলছে? বলো না গো, ও গো ভালার ঝি, কালো কালো
ইচ্ছা করে কেউ কালো হতে চায়? তাহলে এই গায়ের রংটা কালো করে কে? বিধাতার হাতে লেখা আছে কে কালো হবে কে পরিষ্কার হবে, তাই না? তাহলে বিধাতা করেছেন কালো, আমি করব কি? শোনো, তোমার অঙ্গেও কালো আছে। কালো তোমার মাথার অঙ্গে নয়নের তারা। খুব তো কালো কালো বলছো, চুলগুলো যদি সাদা হয়ে যায়? গোদরেজ গোদরেজ দাও তো দাদা, 15 টাকার গোদরেজ দাও, মাথায় মানবো। গোদরেজ এখন কাজ হয় না। এই যে দেখে টিপস দেখো কত, গোদরেজ দাও, হেনা দাও, গার্নিয়ার 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 দাও, তারপরে এক ধরনের পাথর পাওয়া যায়। সুপার ভাসমান দাও, পাথর দাও, চুলটাকে কালো চুল, এই সাদা চুলটাকে কালো করে দিই। কি? হ্যাঁ, কালো করার জন্য আমি বিরক্ত। তাহলে এই চুলটা যদি সাদা হয় দেখতে ভালো লাগবে না? আর একটা কথা বলি, খুব মারাত্মক কথা, চোখের মনি দুটো যদি সাদা হয়, হাসা হাসা ভাব হয়, কেমন দেখা যাবে? যতই ফর্সা হোক, যতই সুন্দরী হোক, চোখের মনি দুটো যদি কালো না হয়, যদি একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়, দেখতে কেমন লাগবে? ছি ছি ছি, বিড়াল চোখের মতো লাগবে, তাই না? হ্যাঁ, কারোর দামটা লক্ষ্য করবেন, কালো আছে বলেই ফর্সার দাম। এটা সবসময় মনে রাখবে যে ও কালো, আমি ফর্সা না, কালো আছে বলেই ফর্সা। কি? আলো আছে বলে অন্ধকার, আর অন্ধকার আছে বলেই আলো। হ্যাঁ, এটা সবসময় জানতে হবে। এই যে শোনো, কালো তোমার মাথার ওকে নয়নের তারা, নীল শাড়ি পরে রাই দাও বাবু নাড়া। আরো বলি শোনো, এই যে কালো সে যমুনার জল সর্বলোকে আয়। কালো সে যমুনার জল সর্বলোকে আয়। কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘ বৃষ্টি হলে, আলো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো 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 যমুনার জল সেটা মানুষ খায়, যমুনার জলে কত কিছু ফেলে, হ্যাঁ, কিন্তু সেই জল মানুষ খায়, কালো জলটাই খায়। আরো বলি শোনো, সেটা তো পবিত্র। আরো বলি শোনো, যখন ওই হালকা পাতলা বৃষ্টি হয়, মেঘটা উড়ে উড়ে যাচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে বৃষ্টিটা, ওই বৃষ্টিটা হলে দেখবে গরমটা বেশি লাগে। আর যখন দেখবে হঠাৎ করে চারিদিকে জমাট বাঁধা কালো মেঘ, আর ওই মেঘে যখন বৃষ্টি হয়, তখন কি হয়? যখন মুষলধারায় ওই মেঘে বৃষ্টি হবে, পৃথিবী একটা ঠান্ডা শীতল হয়ে যায়। হ্যাঁ, বলছে কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়, পৃথিবী ঠান্ডা হয়ে যায়। আরো বলি শোনো, এই যে ভাদ্র মাসের কালো তাল ভালোবেসে আয় রে। ভাদ্র মাসের কালো তাল ভালোবেসে খায়। ভাদ্র মাসের কালো তাল ভালোবেসে খায়। ওটা রঙের চেতনা, ওটা রঙের চেতনা, ওটা রঙের চেতনা। থুতুয়ে খেলা, কালো 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 বলো না, ও এই যে মাসিরা দিদি ভাইরা বলবে, একটা তাল আছে হলুদ হলুদ টাইপের, আর একটা তাল আছে একদম কালো, কোন তালটা মিষ্টি বেশি? কালো। কালো সাদা দুটোই ভালো। এই কি? কালো সাদা ভালো না। কালো সাদা দুটোই ভালো। কালো সাদা ভালো ওইটাই। কালো সাদা না, একটা বড় তাল, এই যে এরকম বড় বড় তাল হয়, একদম কালো
থু থু কি তাই তো? হ্যাঁ, তাহলে কালো মেয়ে দেখলে আমরা ভালোবাসি না, আবার কালো জিনিস না থাকলে আলোর ফর্সা মেয়ের কোনো দাম নাই। কি কি তাই তো? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ওই কালো তালটাই কিন্তু খুব সুস্বাদু খেতে, ওতে বেশি মিষ্টি দেওয়া লাগে না, মানে চিনি দেওয়া লাগে না বেশি। আর ওই এতো তাল এই হলুদ হলুদ তালে বেশি চিনি দেওয়া লাগে। ফর্সা তাল। হ্যাঁ, ওই তালটাই বেশি হলুদ হলুদ পাকা হলুদ একেবারে, ওই তালটাই বেশি চিনি দেওয়া লাগে, তাও সুস্বাদু লাগে না, অল্প চিনি তেতো তেতো ভাব লাগে। হ্যাঁ, ফর্সার নাই কোনো ভরসা। হুম।